হর্নি হয়ে থাকে সবসময়। এখানে অলরেডি একজন নামছে। হোয়াট দি ফাক। এই হাঁসটার ওজন আপনি পারলে গেস করেন, এটার ওজন কতটুকু হবে? আসসালামু আলাইকুম, দিস ইজ পাপন ফ্রম ওয়ার্ল্ড বেঙ্গালি অ্যান্ড ইউর ওয়েলকাম টু মাই প্ল্যানেট। আমার এখানে কিন্তু অনেকগুলো মুরগি আছে, অলমোস্ট 30টার মতো, বাট রিসেন্টলি আমি কোনো ডিম পাইতেছি না। এটা মেইন কারণ হচ্ছে এই যে ডোবাটা আছে, এই ডোবাটা। কারণ এখানে আমার মুরগি প্রায় সময় থাকে, আমার যতটুকু গেস করতে পারতেছি যে এখানে আমার মুরগি হয়তো বা ডিম দিছে। কারণ ম্যাক্সিমাম টাইমে মুরগিগুলো এগুলো আশেপাশে থাকে, অথবা আমি অন্যদিন দেখছিও যে ওরা এর উপর দিয়ে উঠে। তো আজকে এটা আমি ক্লিন করবো, অথবা এখানে একটা সার্চ দা খোঁজ লাগাবো যদি এখানে আমার ডিম গুলা পাই। কারণ আমি শিওর মুরগিগুলো দেখে আমি বুঝতেছি এখানে অনেকগুলো মুরগি ডিম পারতেছে অথবা রানিং পারে। তো এই জন্য আজকে আমি এটা খুঁজবো। আমার এই কালো ছাগলটা স্পেশালি এইটা কেনার জন্য অনেকেই আমাকে বলেন যে এটা প্রাইস কত, অথবা এটা আমি সেল করবো কিনা। আসলে এটা আমি রাখছি অন্য একটা পারপাসে, এটা আমি এখনই সেল করবো না। ওর কিন্তু ওরকম ভাবে গ্রোথ হয় নাই। এখানে অলরেডি একজন নামছে ডিম খোঁজার জন্য। দেখা যায় এখানে ডিম পাওয়া যায় কিনা, আমি শিওর পাওয়া যাবে, কারণ হাঁস মুরগি যখন বসে থাকে আমি দেখি যে এখানে বসে আছে অনেকক্ষণ ধরেই। তো এই খোঁজ লাগানোর জন্য আজকে আমাকে নামাইছি। কারণ এত টাকা দিয়ে হাঁস মুরগি পালে যদি ডিম না খুঁজে পাই তাহলে তার এক ঝামেলা। ও খুঁজে পাইতেছে না, এই জন্য এবার আমি নামছি। আর এখানে পাইছি আমার জানির একটা বল। এই বলটা জানি আর কি খেলতো, কোন এক কারণে এটা এখানে পড়ে গেছে। তো এখানে একটা খোঁজ লাগে আমি, যে এখানে ডিমগুলো পাওয়া যায় কিনা। আর এই যে এই মাতব্বরকে আমি বাঁধছিলাম এখানে, ও নামে গেছে এখানে, আমি নামছি দেখা। এখন আমি এগুলো খুঁজি আগে, কারণ ডিম আছে শিওর আমি 100-100। এই জায়গাটা বেসিক্যালি আমার হাঁস মুরগি সবগুলো বসে থাকে, এই জায়গাটা আমি খুঁজবো। এই যে যেটা আমি গেস করছিলাম, দুটা ডিম আছে, বাট এটা হচ্ছে মুরগির ডিম। এগুলো এখানে রাখি। এখন হাঁসের ডিম খুঁজার পালা। এই 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 এই, তুমি চাপো 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 চাপো। হাঁস অলরেডি ডিম আমি ওগুলো পাইছি হাঁসের, বাট তাও দেখি। হোয়াট দি ফাক। তিনটা আপাতত পাইলাম এখানে, তিনটা না আর বেশি এখানে হবে। কারণ এখন কথা হচ্ছে আমার হাঁস মুরগি আমার এই খোপের ডিম না পায়রা কেন এই ডোবার মধ্যে ডিম পারে। এটার মেন কারণ হচ্ছে যে ওরা এই খোপে ঢুকেছি ওদেরকে 10-12 দিন হবে, এর আগে ওদেরকে ঢুকাইনি আমি, খোপটা বানিয়েছি 10-12 দিন হবে। তো এখানে ডিম পারবেন না, ওরা যেহেতু এখানে ছাড়া থাকতো, তো এইসব খোপে ওরা ডিম পাড়া অভ্যস্ত না। এই জন্য আমার দুই একদিন ওদের খোপে আটকে রাখা উচিত ছিল। আর আমি একবার নামছিলাম এখানে, এই জন্য আমার ছাগলও বারবার নামতেছে। হয়তো এখানে অনেক কিছু আছে, ও ভাবতেছে যে খাবার টাবার আছে এখানে। আসলে এই ছাগলটা সবথেকে বেশি খারাপ হয়েছে। ও অনেক শান্তশিষ্ট আছে, বাট ও একদম বজ্জাত হয়েছে এখানে, ওকে নিয়ে যত ঝামেলা। আমার মুরগিগুলো আমি দেখাই। আমার মুরগি এক একটা কালার এত সুন্দর হয়েছে, আমি যখন আনছিলাম তখন এত সুন্দর কালার ছিল না। রিসেন্ট কালারটা অনেক সুন্দর হয়েছে, আমি দেখাই। এই হাঁসটার ওজন আপনি পারলে গেস করেন, এটার ওজন কতটুকু হবে? এটা ওজনটা গেস করেন কমেন্টে। ওইটা এই যে কালোটা গেস করবেন, সাদাটা ফিমেল কালোটা মেল। আরেকটা আমি হাঁস দেখাই, ওটার ওজন গেস করেন পারলে। এই হাঁসটা এক্স্যাক্টলি, এই হাঁসটার ওজনটা দেখেন, এই দুটোর ওজন হিউজ। আর ওদের আজকে কি একাম করছেন দেখাই। দেখেন, এখানে আমরা রান্না বান্না করে খাই, এখান থেকে ফালাইছে এই হলুদ গুলা, অনেক কিছু নষ্ট করে ওরা। চাইলে আমি এদিকে ব্র্যাকেট দিতে পারি, কিন্তু দরকার কি, ঘোরাফেরা করতেছে করুক। আর এই যে আমাদের জানি, জানিকে ছাড়া হয় না, কারণ এখন জানি একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। জানি মোস্ট প্রবাবলি রিসেন্টলি হিটে আসবে। আমি আসলে কেন আমি আসলে কেন জানি ব্রিড করছি না জানেন? মেন কারণ হচ্ছে যে যেই স্ট্রাগলটা করতে হয়, যেই পরিশ্রমটা দিতে হয় ওর বাচ্চা উঠানোর কারণে, অথবা ওর পিছিয়ে যে পরিমাণ টেক কেয়ার করা লাগে, আমার মনে হয় না বাচ্চা উঠানো অর্থিত। কারণ এখন বাজার এত খারাপ, মানে আপনি কুকুরের বাজার বলেন, বিড়ালের বাজার বলেন। আগে ছিল এক সময় যে জার্মান শিফার্ড একটা 70-80-1 লাখ টাকা সেল কোনো ব্যাপার ছিল না, বাট এখন 20-30 সেল করা অনেক টাফ। আর আমি তো ওরকম ভাবে কুকুর পালি না যে জাস্ট ভাত খাওয়া তারপর আপনার কুকুর পালবো। তো আমার ইনভেস্ট অনেক বেশি হয়ে যায়, যে কারণে বাচ্চা উঠানোর পর ওগুলা সেল দিলে আমার 1 টাকা থাকে না, উল্টা আমার পকেট থেকে যায়। লাস্ট টাইম আমার একটা বাচ্চা টিক ছিল, তাও একদম লাস্ট স্টেজ হয়ে মারা গেছে।
বাট এইবার আমি প্ল্যান করছি যে জানিকে যেহেতু আমি বড় জায়গা আছে, জানিকে বড় একটা স্পেস দিব, তারপর ওকে ব্রিডিং করাবো। আর রিসেন্টলি জানি হিটে আসবে শিওর আমি, কারণ শীতের সময় জানি হিটে আসে। ওর হিট সাইকেল আছে, এটা যে পালে যার কুকুর সে বলতে পারবে হিট সাইকেলের কথা। বাট জানির বডি একটু ডাউন আছে, কারণ ও মাঝখান দিয়ে অনেক কটা অ্যান্টিবায়োটিক অনেক ওষুধ খাইছে, এই জন্য ওর বডি ওরকম গ্রো করে নাই। এখন যদি জানি ছাড়ি, এখানে তুমুল কাহিনী লাগাই দিবে, একটা কিছু টিকতে পারবে না, কারণ ওকে আমি ওই ওদের সাথে ছাড়ি না। আর আমাদের টার্কি মুরগিগুলা ডিম এখনো দেয় নাই, প্রবাবলি 2-1 দিনের ডিম দিবে। আমি কেন ডিম দেবে বলি, দেখেন ওর অবস্থাটা দেখেন, ওর লেজ নাইমা গেছে। আসলে মুরগি ডিম দেওয়ার সময় কিন্তু লেজ নামায় ফেলায়। এখন ও আবার কোন চিপা চাপা ডিম দিয়ে রাখছে কিনা আল্লাহ জানে। আর দেখেন এ এত বেশি হর্নি হয়ে থাকে সবসময়, কিছু পাইলে ওটার সাথে ম্যাটিং করে ট্রাই করে। এটার মেন কারণ হচ্ছে এই ফিমেলটা, ফিমেলটাকে অতটা সাপোর্ট দেয় না, তো ফিমেলটা ওকে ভাও দেয় না এত, এই জন্য এই অবস্থা। আমার মুরগিগুলো যাতে খোপে ডিম দেওয়ার জন্য কি করতে পারি আমাকে সাজেশন দিবেন, কমেন্টে লিখতে পারেন আপনি, অথবা আমাকে ইনবক্স করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, আল্লাহ হাফেজ।